পেশায় দিনমজুর, দৈনিক আয় 400 টাকা। কলিং বেল নিয়ে ভোটের ময়দানে অভিজিৎ। সাধারণের মন বুঝতে এলাকায় বসিয়েছেন সাজেশন বক্স। পেশায় দিনমজুর অভিজিতের জীবনযাপন আর পাঁচজন সাধারণ মানুষের মতোই সীমাবদ্ধ থাকার কথা ছিল। বাড়িতে মা, দাদা ও বৌদি থাকলেও অভাবের জাতাকলে পড়ে নিজের আলাদা করে সংসার পাতা হয়ে ওঠেনি। কিন্তু নিজের ব্যক্তিগত অভাবকে কখনো সমাজের সেবায় বাধা হতে দেননি তিনি। অভিজিৎ হাজরার এই লড়াই নতুন নয়। 2003 সালে তারই একক প্রচেষ্টায় এবং অদম্য জেদের ফলে তেগাছিয়া গ্রামে প্রথমবার বিদ্যুতের আলো পৌঁছেছিল। সেই সময় থেকেই এলাকার মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় এক ব্যক্তিত্বে পরিণত হন। এবারের বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়ে সকলকে রীতিমতো চমকে দিয়েছেন তিনি। কোনো রাজনৈতিক প্রতিপত্তি বা বড় অঙ্কের অর্থবল নেই, আছে কেবল নিজের অভিজ্ঞতার ঝুলি আর এলাকাবাসীর ভালোবাসা। তার নির্বাচনের প্রতীক কলিং বেল। রাজনীতি বা ক্ষমতার লোভ নয়, বরং বিধানসভা নির্বাচনে প্রার্থীপদ থেকে শুরু করে সম্পূর্ণ প্রক্রিয়াটি নিজে হাতে কলমে শিখতে ও জানতে নিজের জমানো কষ্টার্জিত অর্থ খরচ করে এই লড়াইয়ে নেমেছেন তিনি। তার প্রচার পদ্ধতিও সম্পূর্ণ অভিনব। তেগাছিয়া মাঠ সংলগ্ন মন্দিরে তিনি একটি সাজেশন বক্স বা পরামর্শ বাক্স বসিয়েছেন। সকাল থেকে সন্ধ্যা মানুষ সেখানে তাদের অভাব অভিযোগ ও আগামীর উন্নয়নের জন্য কি কি প্রয়োজন তা লিখে দিয়ে যাচ্ছেন। আগে কারেন্ট ছিল না আমাদের গ্রামে, ও কারেন্টের জন্য অনেক খেটেছে, তারপরে আমাদের গ্রামে কারেন্ট এসেছে। আমাদের খুব ভালো লাগছে যে ছেলেটি আজ ভোটে দাঁড়িয়েছে। আমরা খুব আনন্দিত, আমরা সবাই মিলে ওকে ভোট দিয়ে সমর্থন করব এবং জয়যুক্ত করব। নির্দল প্রার্থী দাঁড়িয়েছে কলিং বেল চিহ্নে। আমাদের খুব ভালো লাগছে আর কি। নির্বাচনে জয়ের ব্যাপারে অভিজিৎ যথেষ্ট আত্মবিশ্বাসী। তার কথায় বিধানসভা নির্বাচন প্রক্রিয়াটি আসলে ঠিক কেমন তা জানাই ছিল আমার প্রধান উদ্দেশ্য। 2003 সালে লড়ে গ্রামে বিদ্যুৎ এনেছিলাম। আশা করি এবারও মানুষ আমাকে নিরাশ করবেন না। ভোটে দাঁড়াবার ইচ্ছা ছিল। 2003 সালে আমাদের গ্রামে কারেন্ট ছিল না, কারেন্টটা করেছি। তো আগামী দিনে আরও কিছু করতে চাই, সেই জন্য পাওয়ারটা দরকার আছে, সেই জন্য আমি ভোটে দাঁড়িয়েছি। কোন দল থেকে? আমি নির্দল ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। ভোটে দাঁড়িয়েছেন? আমি 2003 সালে কারেন্ট করেছি, তো তারপরে এখন নতুন করে আরও কিছু ডেভেলপ করতে চাই, তো সেই জন্য পাওয়ারটা দরকার, সেই জন্য। প্রতিদিন 400 টাকা আয়ে জীবন কাটানো এক যুবকের এমন সাহসী পদক্ষেপ তেগাছিয়ার মানুষের মনে আশার আলো জাগিয়েছে। দিনমজুর এই প্রার্থীর লড়াই প্রমাণ করে দিচ্ছে যে সদিচ্ছা আর জেদ থাকলে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব। দাঁড়িয়েছে, ও আমাদের ভাই, ওকে একটু আমরা সাপোর্ট করব, এই আর কি। কেমন লাগছে? খুব খুব ভালো। ও ও নির্দল প্রার্থী, ওর হ্যাঁ, ও অনেক কিছু করতে যায় গ্রামের কাজকর্ম। এবার দেখার পালা বিধানসভা নির্বাচনের ফলাফলে এই কলিং বেল কতটা জোরে বাজে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড।
নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।